আবার একটা জুলাই ঘটবে। এই সরকারের পতন দেখেই ছাড়বে, কারণ হয়েছে ইন্ডিয়ার দালাল। এই সরকার দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনতেছে না, কারণ সে আইসে 17 বছর লন্ডন থাকছে, আবার দুর্নীতি করার লেগে আসছে। যে এই বাংলাদেশটা একটা বিজনেসের হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যে যত অর্থ সম্পদ নিয়ে আবার চলে যাইতে পারে, তার পরিকল্পনা এইটাই। শেখ হাসিনা কিছুটা ভালো ছিল, কিন্তু সে অন্যায় করতো, কিন্তু ন্যায়ের বিচার করতো না। কিন্তু তার থেকে বেশি দেখা যায় যে তারেক জিয়ার অঙ্গ সংগঠন নেতাকর্মীরা দুর্নীতি, হত্যা সব ধরা গেছে। মানুষের কখনো মানুষ মনে করে না। যে আমরা চাইছিলাম নতুন সরকার, নতুন একটা প্রাইম মিনিস্টার আসবে, এটাই আমরা চাইছিলাম। যে জামাত এতদিন বিএনপির সাথে আসিল, সে তখন ভালো ছিল। যে সাথে ছিল সঙ্গী, সরে গেছে, এখন হয়ে গেছে জঙ্গি। এই জন্য জামাতের নামে অপপ্রচার চালায় যাইতেছে, যাতে যেন এরা ক্ষমতা ধরে থাকতে পারে। কিন্তু ক্ষমতা ধরে থাকতে পারবো না, আবার একটা জুলাই ঘটবে। এই সরকারের পতন দেখেই ছাড়বে, কারণ এই সরকার কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে না। সে অন্যায় আরো প্রশ্রয় দিতেছে, যাতে যেন দেশটা আবার ধ্বংস হয়ে যায়। 1971 সালেও এরকম হয়নি। এখন যে ভয়াবহ অবস্থাটা চলতেছে, আমি মনে করি এই সরকার গেলেই ভালো হবে। কারণ আওয়ামী লীগ সরকার যে রাস্তায় হাঁটিল, সে একই পথায়। কারণ হয়েছে ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার 5 আটা গোলাম, গু খাওয়া মুদ খাওয়া, এরা হচ্ছে দালাল। এই গু গোবর খাওয়া দালাল রে দেশ থেকে আবার তাড়াইতে হবে, কারণ এরা দেশটা চায় আরো ধ্বংস হয়ে যাক। এই যে শুভেন্দু অধিকারী, এরা বাংলাদেশে হুমকি দেয়, বাংলাদেশ 1 সেকেন্ডের জন্য দখল করে নিব, 1 সেকেন্ডে। সে তো কত ভাষায় বলে, মুখে তো বলে, কিন্তু প্রকাশে তো পারে না। সে সামনে এসে বলুক।